আসলে মূলত মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটির যে সকল সদস্যবৃন্দ রয়েছেন বা আমাদের ফিল্ডে যে সকল মাল্টিমিডিয়া রিপোর্টার আমরা কাজ করি, আমাদের স্বাভাবিকভাবে তেমন কোনো ছুটি পাই না আমরা। আমাদের ছুটির সংখ্যা খুবই কম। তো সেই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার যারা রয়েছেন তাদের একটু মানসিক প্রশান্তি প্রয়োজন বা তাদের একটা স্পেস প্রয়োজন, যে স্পেস তারা একটু কিছু সময় আনন্দ করবে। এটা দেওয়ার জন্যই মূলত আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটি এই ট্যুরটা আয়োজন করা। এখানে যে সবাই আমাদের সদস্য এমন, আমাদের সদস্যের বাইরেও যারা এসছেন তারা আমাদের পরিবারেরই একটা অংশ। তারাও আমাদের সহযোদ্ধা, সহকর্মী। তারা হয়তো বা আমাদের সাথে পরবর্তীতে জয়েন করবে আমাদের সদস্য। এর বাইরে মূলত আমরা চেয়েছি শুধু মাল্টিমিডিয়া রিপোর্টিং এ যারা কাজ করে তাদেরকে একটা চিত্ত বিনোদন দেওয়ার একটা ইচ্ছা ছিল আমাদের, যার কারণে আমাদের এই ট্যুরের আয়োজনটা করা। যারা সংগঠনে থাকে তাদের জন্য সংগঠন কাজ করে, আর যারা সংগঠনে থাকে না তারা কিছুটা মানে বৈষম্যের শিকার হয়। আপনার যে বিষয়টি আপনি বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে একজন সংবাদকর্মী হিসেবে, মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে আমি যদি বলি, অবশ্যই আমি আমার একজন মাল্টিমিডিয়া রিপোর্টারকে প্রথমে প্রাধান্য দিব, সে যে সংগঠনের হোক বা সে যে হাউজেরই হোক। মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটি এমন একটা স্থান বা এমন একটা প্রতিষ্ঠান যেই জায়গাতে কে কোন সংগঠন থেকে বিলংস করছে, কে কোন হাউস থেকে বিলংস করছে, এটা ম্যাটার করে না। আমার কাছে মনে হয় যে আমার যে সংগঠনের সদস্য হোক বা না হোক, সে আমার সহযোদ্ধা, আমার ভাই বা আমার বোন। অবশ্যই তার যে কোনো সমস্যা হলে আমি সর্বপ্রথম তাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। যদি দেখি না এখানে আমার পক্ষে পসিবল না, তখন আমি সংগঠনকে জানাবো, প্রশাসনকে জানাবো। প্রশাসন ভাবে যদি কোনো আমরা সহায়তা না পাই, সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত আছে আমাদের বাংলাদেশে, আইনের সর্বোচ্চ প্রয়োগ আমরা চেষ্টা করব তার পক্ষে হয়ে দাঁড়ানো। এবং আমার যারা সহযোদ্ধা বা সহকর্মী যারা রয়েছেন মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটির বাইরে হোক, সদস্য হোক, আমার কাছে মনে হয় যে তাদের শরীরে যদি কেউ একটা ফুলের টোকাও দেওয়ার চেষ্টা করে, সেটা শুধু তার ক্ষেত্রে না, এটা সমগ্র মাল্টিমিডিয়া জোনকে দেওয়া হয়। অবশ্যই আমার দিকে যদি কেউ আঙ্গুল তুলে, আমি অবশ্যই তাকে ছেড়ে কথা বলবো। এটা আসলে হ্যাঁ, একদিক থেকে ফানি, যে যেমন অনেক টিভি চ্যানেলের যারা তারা এই মোবাইল বলে ডাক দেয়। এটা আসলে একটু শুনতে অকওয়ার্ড মনে হলেও বাংলাদেশে এই মুহূর্তে মাল্টিমিডিয়ার যে গ্রহণযোগ্যতা, এটা কিন্তু টপ লেভেল। এটা আগে বুঝতে হবে, কারণ সব নিউজ কিন্তু টিভি চ্যানেলে যাচ্ছে না, বা তাদের একটা ছোট নিউজ যায়, কখন নিউজের সাথে যাবে বা তাদের যখন নিউজের টাইম হয় সেই টাইমটা তাদের নিউজ যাচ্ছে। আমি অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি, যেহেতু তারা মেইন স্ট্রিম। আমরা মাল্টিমিডিয়াতে অনেক আছে যারা মেইন স্ট্রিম থেকে, কিন্তু দেখা যাচ্ছে যে সিনিয়ররা যদি জায়গা না ছাড়ে, তাহলে আমরা জুনিয়ররা কোথায় যেয়ে দাঁড়াবো, এটা একটা কোশ্চেন থেকে যায় সিনিয়রদের কাছে। এর বাইরে যদি বলি যে এই যে এই মোবাইল, এই কথাটা যখন বলে, তখন এখন জিনিসটা সয়ে গেছে। কেন সয়ে গেছে? তারা বলতেছে এই মোবাইল বললে এখন ভালো লাগে যে না, আমি মোবাইল নিয়ে কাজ করি এবং আমাকে তারা প্রাধান্য দিচ্ছে। আমার যে জায়গাটা এখন, কখনো কখনো দেখা যায় কি ফ্রেমে একটু হেরফের হতে পারে, তখন হয়তো বলে যে ভাই একটু ইয়ে করেন বা মোবাইলটা একটু চাপান। বা আমার আরেকজন মাল্টিমিডিয়া রিপোর্টার যে আমার সহকর্মী আমার পাশে দাঁড়ায় আছে, তার সাথে আমার ফ্রেমের হেরফেরের কারণে আমার ফ্রেমে সে চলে আসতেছে, অথবা তার ফ্রেমে আমি চলে যাচ্ছি, তখন সে হয়তো বলে ভাই মোবাইলটা একটু সাইড করে দেন। একসাথে মিলেমিশে কাজ করা যে আনন্দটা, এটা খুব এনজয় করি। হ্যাঁ, এরকম সময় তো অবশ্যই গেছে। জুলাই অভ্যুত্থানে তো কম বেশি ফিল্ডে অনেক বেশি থাকা হয়েছে। আমি তখন অফিসের বাইরে বেশিরভাগ সময় ফিল্ডেই থাকতাম। তো বেশিরভাগ সময় ডিউটি করেছি টিএসসি, শাহবাগ এই অঞ্চলগুলোতে, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়তে বেশি ডিউটি করা হয়েছে। তো সেই সময়ে মোটামুটি আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু আইডি কার্ড আছে বা মাইক্রোফোনটা কাছে আছে। এখন তো ওই সময় মাইক্রোফোনটা ইউজ করা তখন একটা মানে রিক্সেবল ছিল। তো দেখা যাচ্ছে মাইক্রোফোন ইউজ করতাম না, তখন হচ্ছে শুধু ছোট ডিভাইসটা, অডিও রেকর্ডার, আইডি কার্ডটা পকেটে থাকতো, নর্মালি ভাবে ফুটেজ নিয়ে ওটার সাথে ভয়েস ওভার দিয়ে কাজ করতাম। যদি কখনো লাইভ দিতাম বা লাইভ দিতাম, তখন ওইটা দিয়েই কাজ কমপ্লিট করে ফেলতাম। নতুনদেরকে অবশ্যই শুভকামনা, তাদেরকে সামনে আসার জন্য সর্বাত্মকভাবে সহায়তা করব। এবং আমি বলবো যে আপনারা আসেন, কাজ করেন, ফিল্ডে থেকে কাজ শেখেন। যারা সিনিয়র আছে সিনিয়রদের সাথে কথা বলেন, সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করেন। হ্যাঁ, অনেক সিনিয়র আছেন যারা শেখাতে চান না, এটার ভুক্তভোগী আমি নিজেও। আমার সময় আমি হয়তো তেমন কোনো সিনিয়রকে পাই নাই, আমি নিজে নিজে কাজ শিখছি।